রূহের জগতে রবকে স্বীকার করে নিয়েছিলাম, আল্লাহ আপনি আমার রব। দুনিয়ার জমিনে আইসা আমি রবকে বুইলা গিয়েছি। আমার যেন এই দুনিয়া যেন আমার অন্তরের ভিতরে জায়গা না করতে পারে, সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অধিক সংখ্যক মানুষের জন্য আমি জাহান্নাম বানিয়েছি। ভাইরা আমার, দুনিয়ার জমিনে আপনি যদি 500 টাকার বিনিময়ে কোনো মানুষের খেতে কাজ করেন, দিন শেষ হয়ে যখন সন্ধ্যা চলে আসে, ক্ষেতের মালিক আপনার টাকা আপনার হাতে বোঝায় দেয়। আল্লাহ বলেন, বান্দা নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতের ওয়াদা করেছি, বদ আমলের বিনিময়ে আমি আল্লাহ জাহান্নামের ওয়াদা করেছি। তোমাদের মধ্য হতে অধিক সংখ্যক মানুষেরা জাহান্নামে যাবে। কোন কারণে জাহান্নামে যাবে? আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে এত দয়ালু মেহেরবান আর কেউ হতে পারে না। আমরা যখন পরীক্ষা দিতাম, পরীক্ষার প্রশ্ন মধ্যে কি আসবে হুজুর একটা, আমরা যখন পরীক্ষা দিতাম হুজুররা আমাদেরকে পরীক্ষার আগে বলে দিত, এই জায়গাটিতে তোমরা পড়ো, এই কিতাবেরতে পড়ো, এই অংশেরতে পড়ো, তাইলে তোমার জন্য পরীক্ষার উত্তর দেওয়া সহজ। কিন্তু স্পেসিফিক নির্ধারিত কইরা বলতো না যে ইডা পড়ো, ইডা পড়ো, ইডা পড়ো। এটা কিন্তু দুনিয়ার কোনো শিক্ষক তাকে বলে দেয় না। কিন্তু আসমান জমিন সৃষ্টিকারী আল্লাহ, তিনি স্পষ্ট বলে দিয়েছেন, এই কাজ করলে জান্নাত, ওই কাজ করলে জাহান্নাম। এখন যদি আপনার ভুলের কারণে যদি আপনি জাহান্নামে যান, কাহারুর কোনো দোষ আছে? কাহারুর কোনো দোষ আছে? কাহারুর কোনো দোষ নাই। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিক সংখ্যক মানুষের জন্য আমি আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। অধিক সংখ্যক মানুষের মধ্য হতে প্রথম প্রকার মানুষ কারা? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আপনাদের সম্মুখ পানে আল্লাহ পাকের কালাম হতে একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত হাদিসে পাক হতে একখানা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই উভয়টার আলোকে মুখতাসার সময়ের ভিতরে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আছি। একটা সময় আসবে আমরা দুনিয়াতে কেউ থাকবো না। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন আখিরাতকে বানানোর জন্য। আল্লাহ রসুল বলেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ রসুল বলেন, গোটা পৃথিবীর আল্লাহ পাকের আল্লাহ এই নশ্বর ভুবনে এসে, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমরা এসে আমাদের আখিরাতকে ভুলে গেছি। দুনিয়ার চাকচিক্য দেখার পরে, দুনিয়ার সৌন্দর্য আমাদের সামনে আসার কারণে
আমরা যেই জিনিস দেখি সম্মুখ পানে সে জিনিসই বিশ্বাস করি, বাকি আমাদের সামনে যে আমাদের আখেরাত রয়েছে সেই ব্যাপারে আমরা গাফেল। কবিতার কবির ভাষায় বলেন, আইশ ইশরত কে লিয়ে ইনসান হি, आइश इशरत के लिए इंसान ही, याद रख तू बंदा है मेहमान ही, याद रख तू बंदा है मेहमान ही। আল্লাহর ওলি আফসোস করে বলেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, দুনিয়ার জমিনের মধ্যে আইসা আমরা নিজেদেরকে মেহমান মনে করি। আল্লাহ বলেন, না না, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা বান্দা, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছি দুনিয়ার চাকচিক্যে, দুনিয়ার লোভ লালসার ভিতরে ডুবে থাকার জন্য নয়। আমি আল্লাহ তোমাদেরকে, আমি আল্লাহ বান্দা হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বান্দার কাজ হলো আল্লাহ পাকের গোলামি করা। আমরা দুনিয়ার জমিনের মধ্যে আইসা সব কিছু চিনলাম, আমার মালিককে বলে গিয়েছি। আমরা যখন রূহের জগতে ছিলাম, দুনিয়ার সমস্ত রূহগুলি কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবেন, সবগুলি রূহকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সমস্ত রূহগুলি এক বাক্যে ওই দিন আমরা বলেছিলাম, ক্বালু বালা, হা আল্লাহ, আপনি আমাদের রব। ভাইয়েরা আমার, রূহের জগতে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আপনি আমাদের প্রতিপালনকারী, আপনি আমাদের রব। দুনিয়ার জমিনের মধ্যে আইসা দুনিয়ার চাকচিক্য দেখা আমি আল্লাহকে বইলা গেছি। আমি যেন আল্লাহকে দুনিয়া দেখা না বইলা যাই। জায়গায় জায়গায় রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে রব শব্দটা ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রব কাকে বলা হয়? তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, রব হলেন তিনি যার ইবাদত বন্দেগি করলেও খাবার দেয়, যার ইবাদত বন্দেগি না করলেও খাবার দেয়। ভাইরা আমার, আমি যদি আমার মা বাবার কথা না শুনি, আমি যদি আমার অধীনস্থ আমার মনিব যিনি আছেন দুনিয়ার জমিনে, দুনিয়াবি আইসিওতে, আমি যদি তার কথা না শুনি, আমি যদি তার কথা অমান্য করি, যিনি আমার দুনিয়ার জমিনের মুনিব, সে আমার উপর রাগান্বিত হয়ে যায়। 500 টাকার বিনিময়ে আমি যার ক্ষেতের মধ্যে গিয়া কাজ করি, তার কাজ যদি আমি সঠিকভাবে না করি, সে আমার উপর রাগান্বিত আর গুসা হয়ে যায়। ভাইয়েরা আমার, সে আমাকে বিনিময়ে 500 টাকা দেয়। যে আল্লাহ এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দামের সমকক্ষের সমমূল্যের আমার দেহের মধ্যে যে বস্তুগুলি প্রদান করেছেন, 2টা চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কিডনি দিয়েছেন, লিভার দিয়েছেন, ওই আল্লাহর ইবাদত বন্দেগি না করার দরুন রব কিন্তু কোনোদিন আমার খাবার বন্ধ রেখে নাই, ঠিক কিনা? ভাইয়েরা আমার, রূহের জগতে রবকে স্বীকার করে নিয়েছিলাম, আল্লাহ আপনি আমার রব। দুনিয়ার জমিনে আইসা আমি রবকে বইলা গিয়েছি। আমার যেন এই দুনিয়া যেন আমার অন্তরের ভিতরে জায়গা না করতে পারে, সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম
মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অধিক সংখ্যক মানুষের জন্য আমি জাহান্নাম বানিয়েছি। ভাইরা আমার, দুনিয়ার জমিনে আপনি যদি 500 টাকার বিনিময়ে কোনো মানুষের খেতে কাজ করেন, দিন শেষ হয়ে যখন সন্ধ্যা চলে আসে, ক্ষেতের মালিক আপনার টাকা আপনার হাতে বোঝায় দেয়। আল্লাহ বলেন, বান্দা নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতের ওয়াদা করেছি, বদ আমলের বিনিময়ে আমি আল্লাহ জাহান্নামের ওয়াদা করেছি। তোমাদের মধ্য হতে অধিক সংখ্যক মানুষেরা জাহান্নামে যাবে। কোন কারণে জাহান্নামে যাবে? আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে এত দয়ালু মেহেরবান আর কেউ হতে পারে না। আমরা যখন পরীক্ষা দিতাম, পরীক্ষার প্রশ্ন মধ্যে কি আসবে হুজুর একটা, আমরা যখন পরীক্ষা দিতাম হুজুররা আমাদেরকে পরীক্ষার আগে বলে দিত, এই জায়গাটিতে তোমরা পড়ো, এই কিতাবেরতে পড়ো, এই অংশেরতে পড়ো, তাইলে তোমার জন্য পরীক্ষার উত্তর দেওয়া সহজ। কিন্তু স্পেসিফিক নির্ধারিত কইরা বলতো না যে ইডা পড়ো, ইডা পড়ো, ইডা পড়ো। এটা কিন্তু দুনিয়ার কোনো শিক্ষক তাকে বলে দেয় না। কিন্তু আসমান জমিন সৃষ্টিকারী আল্লাহ তিনি স্পষ্ট বলে দিয়েছেন, এই কাজ করলে জান্নাত, ওই কাজ করলে জাহান্নাম। এখন যদি আপনার ভুলের কারণে যদি আপনি জাহান্নামে যান, কাহারুর কোনো দোষ আছে? কাহারুর কোনো দোষ আছে? কাহারুর কোনো দোষ নাই। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিক সংখ্যক মানুষের জন্য আমি আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। অধিক সংখ্যক মানুষের মধ্য হতে প্রথম প্রকার মানুষ কারা? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে কলব দান করেছিলাম, আমি আল্লাহ তোমাকে ব্রেইন দান করেছিলাম। এই ব্রেইন দিয়া যদি তুমি চিন্তা করতা, তাইলে তুমি আজকে জাহান্নামে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। দুনিয়ার জমিনে দৈনিক 5 বার মসজিদের মিনারা হতে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহের ধ্বনি তোমার কানে পৌঁছাইতো। বান্দা, তোমার বাড়ির পাশের লোক মসজিদের মধ্যে যত বড় ঠান্ডাই হোক না কেন, যত বড় গরম হোক না কেন, ওই ব্যক্তি আরামের ঘুম হারাম কইরা মসজিদের মধ্যে চলে যেতেন বান্দা। কিন্তু তুমি কম্বল মুড়া দিয়া আরো আরাম কইরা ঘুমায় রইছো, ঠিক কি না? আজকে নামাজ না পড়ার কারণে তুমি জাহান্নামী। কাহারুর কোনো দোষ নাই, তোমার দোষেই তুমি অপরাধী। আল্লাহ বলে দিয়েছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। বান্দা, আমি তোমাকে চিন্তা করার জন্য ব্রেন দিয়েছি, তোমাকে চিন্তা করার জন্য কলব দিয়েছি। যদি তুমি সঠিক সময়ে সঠিক জিনিস চিন্তা করতে রে বান্দা, তাইলে আজকে তোমার জাহান্নামে যাওয়ার কোনো প্রয়োজন পড়তো না। কেন্দুয়াই গ্রামের মধ্যে মাহফিল হইতেছে, পাশের গ্রামে গান হইতেছে, তুমি মাহফিলে না আইসা গানের মধ্যে গেছো। মাহফিলে আসলে আল্লাহকে পাইতা,
মাহফিলে না আইসা গানে গেছো, শয়তানকে রাজি করছো। মাহফিলের মধ্যে আসলে কুরআনের আলোচনা শুনতা, আলেমদের জবান থেকে জান্নাত জাহান্নামের কথা শুনতা, সেই মোতাবেক আমল করে নিজেকে জান্নাতি মেহমান বানাইতা। বান্দারে, আল্লাহ বলেন মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। বান্দা যদি মনে চায় ঈমান আমল আইনা, ঈমানটাকে পরিশুদ্ধ কইরা, আমলটাকে বেদাত মুক্ত কইরা ভালো মুমিন মুসলমান হয়ে যাও, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। দুনিয়ার জমিনে যে সকল মানুষেরা ঈমানটাকে শিরক মুক্ত করবে, আমলটাকে বেদাত মুক্ত করবে, আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া। যে সকল মানুষেরা ঈমানটাকে পরিশুদ্ধ করে, তার ঈমানের মধ্যে কোনো বেজাল নাই, তার ঈমানের মধ্যে কোনো শিরক নাই, তার ঈমানের মধ্যে কোনো কুফর নাই, আল্লাহ বলেন ওই সকল মানুষেরা হলো উলাইকা হুম খায়রুল বারিয়া। যেই সকল মানুষেরা ঈমানটাকে শিরক মুক্ত করে, আমলটাকে বেদাত মুক্ত করে আল্লাহ তাআলা সার্টিফাই করেন, তারা আল্লাহ। আর দুনিয়ার জমিনে এই দুই গুণে যারা গুণান্বিত হবে, আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। দুনিয়ার জমিনে যেই সকল মানুষেরা শিরক মুক্ত ঈমানদার হবে আর বেদাত মুক্ত আমলওয়ালা হবে, আল্লাহ বলেন তাদের জন্য প্রতিদান হলো আমি রবের পক্ষ থেকে জান্নাত। সুবহানাল্লাহ। जो तू मेरा वो सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा वो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। ভাইরা আমার, আমি আর আপনি যদি ঈমান আমলটাকে পরিশুদ্ধ করে যদি আল্লাহ ওয়ালা হয়ে যাই, এই গোটা দুনিয়া আমার পদতলে চলে আসবে। সুবহানাল্লাহ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। বান্দা, আমি তোমাকে একটা ব্রেন দান করেছি, ওই ব্রেন দ্বারা যদি তুমি সঠিক চিন্তা করো, মসজিদ আছে আলহামদুলিল্লাহ বলো, মাদ্রাসা আলহামদুলিল্লাহ বলো, মাদ্রাসাকে আমি সাহায্য সহযোগিতা করি, মাদ্রাসাকে যদি আমি সাহায্য সহযোগিতা করি, এই মাদ্রাসা আমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এর বিপরীত যদি করি, তাইলে আমার জন্য জাহান্নাম। ঠিক কিনা? আল্লাহ বলেন অধিক সংখ্যক মানুষ যাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, তার মধ্যে প্রথম প্রকার ব্যক্তি হলো তারা যাদেরকে ব্রেন দিয়েছি তারা সঠিক চিন্তা করে না। দুই নাম্বার হলো ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি তাদেরকে দুইটা কান দিয়েছি, কান দিয়া কোনো ভালো জিনিস শ্রবণ করে না। এই কান কইলাম কিয়ামতের দিন আপনার জাহান্নামে যাওয়ার কারণ হইব। দোকান ফাট বই আছে, সমালোচনা করেন, গীবত করেন, হ্যাঁ ভালো কথা বলেন না, মানুষদেরকে ফুসলায় দেন, কান কথা বইলা দেন। একজনে একটা সমস্যা হয়েছে, এটারে সমাধান না করে এটারে কেমনে আরো আংলায় দেন যা সেই বুদ্ধি দেন। এই বুদ্ধি দেওয়া আর এই শোনা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে, আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। এই দুই কান
দিয়া আমি আল্লাহর কোরআন শুনি নাই, গান শুনছি গান। এই দুই কানের মধ্যে রব্বুল আলামিন কিয়ামতের দিন সীসা দিয়া এমন চাপ দিবে, তখন মনে হবে আয় হায় যদি আমি দুনিয়াতে ভালো জিনিস শুনতাম, আয় হায় যদি আমি দুনিয়াতে ভালো জিনিস শুনতাম। ওই সময় আফসোস করলে কি আর কোনো কাজে আসবে? আসবে না। ওয়ালাহুম আ'য়ুনুল্লা ইউবসিরুনা বিহা, আল্লাহ বলেন বান্দা আমি রব্বুল আলামিন তোমাকে দুইটা চক্ষু প্রদান করেছি, এই দুই চক্ষু দিয়া তুমি ভালো জিনিস দেখো নাই, এই দুই চক্ষু দিয়া যদি তুমি কুরআনুল কারীমের তিলাওয়াত দেখতা, এই দুই চক্ষু দিয়া যদি মাদ্রাসার তালিবুল ইলমদেরকে নেক নজরে তাকাইতা, এই দুই চক্ষু দিয়া যদি দুনিয়ার জমিনের কোনো বেগানা নারীর দিকে না তাকাইতা, দুনিয়ার জমিনের গুনাহের আড্ডাখানার দিকে যদি তুমি না তাকাইতা, তাইলে বান্দা এই দুই চক্ষু তোমার আজকের জান্নাতে যাওয়ার কারণ হইতো। কিন্তু এই দুই চক্ষুকে আমি এমন ভাবে দুনিয়ার জমিনের মধ্যে কাজে লাগাইছি, এই দুই চক্ষু আজকে আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে, ঠিক কিনা? এই দুই চোখ দিয়া ভালো জিনিস দেখতে হইব। মাদ্রাসার ছাত্রদেরকে নেক নজরে তাকাইতে হবে, আলেমুল আমাদের দিকে ভালো দৃষ্টিতে তাকাইতে হবে। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে মুহূর্তের মধ্যে এই চক্ষু দিয়া এমন কিছু গুনাহ করে যেই গুনাহের কারণে কবিরা গুনাহ হয়ে যা। আল্লাহর রাসূল কয় জিনাল আইনিন নজর, চোখের জেনা হইল দেখা। পরনারীর দিকে এক সেকেন্ডের জন্য আপনি তাকাইছেন ইচ্ছাকৃতভাবে, একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমার আর আপনার কোনো খবর নাই দৈনিক কত গুনাহ আমরা করতেছি। এই চক্ষু ভালো জিনিস আমি ইচ্ছা করলে দেখতে পারি, খারাপ জিনিস আমি ইচ্ছা করলে দেখতে পারি। দোকানের মধ্যে টিভির মধ্যে ছবি চলতেছে, আপনি ইচ্ছা করলে দেখতে পারেন, ইচ্ছা করলে সইরা যাইতে পারেন। যদি সইরা যাইতেন তাইলে তো আপনি নেক কাজ করতেন না, এর বিপরীত করছেন। আর আমাদের সমাজের দুনিয়ার যে চাষ্টলগুলি আছে, এই চাষ্টলগুলির মধ্যে ব্যবসাটারে জমাইবার লাগে একটা টিভি আনে, একটা টিভি আনে, আর এই টিভির মধ্যে যত গুনাহের কারবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কি বলেন? এই আয়াতের মধ্যে তিন প্রকার ব্যক্তির কথা বলছেন। অধিকাংশ মানুষের জন্য আমি জাহান্নাম বানাইছি। প্রথম প্রকার ব্যক্তি হলো তারা যাদেরকে ব্রেন দিছি সঠিক চিন্তা করে না, যাদেরকে কান দিছি এই কান দিয়া ভালো জিনিস শ্রবণ করে না, দুইটা চক্ষু দিছি দুইটা চক্ষু দিয়া ভালো জিনিস দেখে না। এই তিন কাম যারা করব, আল্লাহ কই উলাইকা কাল আনআম, তারা হইল চতুষ্পদ জন্তুর নেই। গরু, ছাগল, ভেড়া, বকরি, শূকর, শৃগাল, এই চতুষ্পদ জন্তুর নেই। এরপরে আল্লাহ কই বালহুম আদল, এর চাইতে আরো বেশি নিকৃষ্ট। আল্লাহ কই উলাইকা হুমুল গাফিলুন, তাদের কোনো খবর নাই, তারা গাফেল। ভাইয়েরা আমার, এই দুনিয়া যেন ময়দানে মাহশরে আমার আফসোসের কারণ না হয়। এই দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়া, এটা যেন আমার জাহান্নামে যাওয়ার কারণ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুখতাসার বিক্ষিপ্ত কয়েকটি কথা আমি আপনাদের সামনে আরজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক এবং মাদ্রাসায়ে দারুল